রাতের বেলা নামাজ আদায় করবে আর পরের দিন পরের দিন রোজা রাখবে। এটা হলো এরকম ভাবে 14 শাবান রাতে নামাজ আদায় করবে আর 15 শাবান একটা রোজা রাখবে, একটা রোজা। এটা হলো নফল রোজা, সুন্নাত না, এটা ওয়াজিব না, ফরজ না। এবার এই মাসের মধ্যে আমার কত মা, কত বোন, কত ভাই শুরুতেও রোজা রেখেছে ভালো, মাঝেও রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। নবীজি তো এই মাসে বেশি বেশি রোজা রেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার মা, মুমিনদের মা, সে বলেছে নবীজি শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক এত রোজা রেখেছে, নফল এত রোজা রেখেছে, বাকি রমজান ব্যতীত আর বাকি 11 মাসে এত রোজা রাখে নাই। বলি আল্লাহু আকবার। এবারে আমার রমজানের প্রিপারেশন, রমজানের প্রস্তুতি হলো আমার বাবা যা এরকম ভাবে রাতের বেলা নামাজ আদায় করবে, পরের দিন কি করবে, পরের দিন রোজা রাখবে। আর এরকম ভাবে এই রাতের মধ্যে আর একটা আমল করা যায়। নবীজি কি করলেন, এই নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে গেছেন একা একা জান্নাতুল বাকিতে গিয়া মাকবারার কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন। তার আমল নবীজি কি করেছেন, শবে বরাতে রাত ইবাদত করেছেন। আর ওই যে জান্নাতুল বাকিতে গিয়া দাঁড়ায় দাঁড়ায়া ওই যে জান্নাতুল বাকির মধ্যে যে সমস্ত মুমিন মুমিনা সাহাবায়ে কেরাম যারা কবরের মধ্যে শহীদ আছে, ওরা কি করেছে, কবরের মধ্যে পড়ে আছে, ওদের মাগফিরাতের জন্য রব্বে কারীমের কাছে হাওমাও করে কেঁদেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে যায় নাই, সাহাবীদেরকে নিয়ে যায় নাই। নবীজি মাকবারায় গেছে একা একা গেছে, একা একা, জামাতবদ্ধ ভাবে নয়। যদি জামাতবদ্ধ ভাবে যাওয়ার প্রয়োজন হতো, নবীজি আবু বকর, ওমর, ওসমান আলী তাদেরকে নিয়ে যেতেন। নবীজি একা একা গিয়া মাকবারা গিয়া চোখের পানি বেল বেল করে বেলে দিয়েছে। আর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এই জান্নাতুল বাকির মধ্যে আমার কত প্যারা সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আল্লাহ আরবের জমিনে কত তোমার বান্দা বান্দিরা জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ তাদের সবাইকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। নাজাতের দোয়া করেছি আর রব্বে কারীমের কাছে বলেছি, আল্লাহ আমার জিন্দেগিতে আর কোনোদিন আমাকে দিয়ে তুমি গুনাহ করাইও না। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। নবীজির কোনো গুনাহ লেখা হয় না, বর্তমানে গুনাহ লেখা হইতেছে না, নবীজির ভবিষ্যতে গুনাহ লেখা হবে না। আল্লাহ গুনাহ লেখার জন্য কলম বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুর কোনো গুনাহ লেখা হবে না। এরপরে নবীজি ক্ষমা চায়। দৈনিক হাদিস শরীফের মধ্যে আসে নবীজির আগেও কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ হবে না মৃত্যু পর্যন্ত। এরপরে নবীজি 70 বার নবীজি আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। কেন? এটা নবীজির যেহেতু কোনো গুনাহ নাই, গুনাহ মাফের জন্য ইস্তিগফার তওবা করে নাই। এটা উম্মতকে শিখাইছে, উম্মত রে আমি পয়গম্বর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ লেখা হবে না, ভবিষ্যতে কোনো গুনাহ লাগবে না। এরপর আমি দৈনিক 70 বার যদি তওবা করি, হে উম্মত তোমরা তো কত গুনাহ করবা, তুমি ঘরের মধ্যে গুনাহ করবা, রুমের মধ্যে গুনাহ করবা, একাকিত্বে গুনাহ করবা, জনসম্মুখে গুনাহ করবা, কত বেফাহিশ কথা বলবা, কত বেহায়াস কথা কাজ করবা, কত হারামের সাথে জড়িত হবা, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাবা। হে আমার উম্মত তোমার মাথা আলো থেকে কাট করা পর্যন্ত 3.5 হাত ধরিয়া গুনার মধ্যে নৌকার মতো হাবুডুবু হবে। হে উম্মত আমি নবী আমার কোনো গুনাহ নাই, আমি যদি দৈনিক 70 বার ক্ষমা চাই, তাহলে তোমাদের কি পরিমাণ গুনাহ হবে আর তোমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করতে হবে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে উম্মত রে এখান থেকে শিখে নাও, আমি যদি দৈনিক 70 বার তওবা করি, ইস্তিগফার বলি, তোমার করা উচিত উম্মত ধারণা করছনি?
বাজার আমরা দৈনিক কয়েকবার তওবা করি, কয়েকবার নামাজ পড়ি। নামাজ তো পড়ে গেছি, এক বেলাও নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজও পড়ি না। এই মাহে রমজানের রোজাও রাখি না, এই সবে বরাত সবে কদর কোথা দেওয়া যায় তাও জানি না। বাজার গো আমাদেরকে আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ দিয়েছে বান্দা, এ তোমার 24 সাল খেলায় খেলায় চলে গেল। এ বান্দা তুমি নামাজ থেকে দূরে, এ বান্দা তুমি রোজা থেকে দূরে, এ বান্দা তোমার 60-70 বছর বয়স হয়ে গেছে। এ বান্দা তুমি এখন মিথ্যা কথা ছাড়ো না, এ বান্দা বয়স 70 হয়ে গেছে, এখনো তুমি এরকম ভাবে গুনাহ ছাড়ো না, এখনো টিভি দেখা সিনেমা দেখা ছাড়ো না। এ বান্দা এরকম সুদ ঘুষ ছাড়ো না, এ বান্দা জুলুম ছাড়ো না, অন্যায় ছাড়ো না, এ বান্দা তুমি জেনা ছাড়ো না, দর্শন ছাড়ো না, এ বান্দা তুমি পরকিয়া ছাড়ো না। বান্দা তোমার পরিবর্তন কবে হবে, পরিবর্তন কবে হবে? তোমার গুনাহ মাফ করার জন্য আমি প্রথম আসমানে চলে আসবো। আল্লাহু আকবার। ইলা সামাই দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন তাগফিরাল্লাহ। হে বান্দা তোমার গুনাহ জন্য আমি রব্বে কারীমের কাছে বলো, আলা মিন মুস্তাগফিরিন তাগফিরাল্লাহ। মুসিব হলো আমার আল্লাহ তাআলার কাছে বলা। এই বাজা আমি একজনকে ডাক দিছি, ভাই এদিকে আসো, এ ভাই এদিকে আসো। ভাই কি বলতে চান? আমার বোঝানা জাগাইয়া দাও। প্রয়োজন হলো আমার উচিত ছিল ওখানে বসাইয়া, এরপরে একজন মানুষ ভাই তারা ঠিক না ঠিক। প্রয়োজন হচ্ছে আমার, দরকার হচ্ছে আমার চাইতে হবে, হে ভাই আমি বিপদে আছি, আমার বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এমন অপরাধ করেছি, আল্লাহ তাআলার কাছে কই না। আমার তো আল্লাহ তাআলার কাছে যাওয়া উচিত। অথচ আল্লাহ তাআলা কত মায়া করে, মহব্বত করে বান্দারে কয়, বান্দা তোর কোনো গুনাহ আছে কি? আল্লাহু আকবার। উচিত ছিল আল্লাহ আমি গুনাহ করেছি, আসমানের নিচে মা তাহতা দিনি সামাই ফাওকা, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় জালেম দ্বিতীয় আরেকজন নাই, আমার চাইতে বড় খুনি সন্ত্রাস আরেকজন নাই, আমার চাইতে বড় বেনামাজি আরেকজন নাই, আমার চাইতে বড় সুদখোর আর ঘুষখোর মহল্লার মধ্যে নাই, আমার চাইতে বড় জিনাখোর মহল্লার মধ্যে নাই। ও আল্লাহ আমি আসমানের নিচে জমিনের উপরে নাফরমান শয়তানের দ্বারা দুনিয়ার জমিনে যত গুনাহ সংঘটিত হয়েছে, তোমার এই নাফরমান কোন গুনাহ বাদ দেই না, সব গুনাহ আমি করেছি। আর মনে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর একজন নাই। আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে আগে দরখাস্ত করা যাওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ বান্দা এমন কোন আসলি মহল্লার মধ্যে, এমন কোন গুনাহগার আসলি মহল্লার মধ্যে, এই ঘরের মধ্যে এমন কোন গুনাহগার আসলি, এই দেশের মধ্যে এমন কোন গুনাহগার আসলি। অথচ উচিত ছিল আমাকে আল্লাহ তাআলার কাছে আগে বলে, আল্লাহ আমার যত গুনাহ সব আমার দ্বারাই হয়েছে। আল্লাহ এজন্যই তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস রাখেন করে বলে, হায় 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 হায়, আমি যদি না সইতাম গরু ছাগল আমার খায়া ফেলতাম, আর কোনো হিসাব নিকাশ লাগতো না। আমি যদি গাছপালা তরুলতা হতাম, আমার কোনো কিছু হতো না। আমি রব্বে কারীমের কাছে জবাবদিহিতা করা লাগতো না, জানো আমার খায়া ফেলতাম, আমার এখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছে, রব্বে কারীমের কাছে জবাবদিহিতার সম্মুখীন আমাকে করতে হবে। এজন্য বাজাবো, এজন্য এই রাতের সুবর্ণ সুযোগ মনে করা, ইবাদত করা, চলে বলেন ঠিক না বেঠি? এজন্য এই রাতের মধ্যে কিছু গুনাহ হয়, দিনের মধ্যে কিছু গুনাহ হয়। এবাদাম দে এই দিনের মধ্যে এরকম হালুয়া রুটি কাটা, গোশত রুটি খাওয়া সম্পূর্ণরূপে বেদাত এবং গুনাহের কাজ।
আজকের দিনে রুটি বাটা হালুয়া রুটি খাওয়া পেন্ডি খাওয়া এই দিবসকে উদযাপন করার জন্য সম্পূর্ণরূপে বেদাত এবং গুনাহ এটা রসুমে পরিণত হয়েছে। মুসলমান এগুলো বর্জন করবে, একদম বর্জন করে দেবে। না না না, সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি হবে না, সবে বরাত উপলক্ষে গোস্ত রুটি হবে না, এটা রসুম বানানো যাবে না। গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে। এটা গুনাহ। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাতি হলো গুমরাহি, আর প্রত্যেকটাই গুমরাহির কারণে বান্দা বান্দীকে জাহান্নামের অতল গহরে যেতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্য বাজার ওই বেদাত করা যাবে না, এজন্য নেকামল করতে হবে, নেকামল। আর এরকম ভাবে আতশবাজি ঢোকানো যাবে না, আতশবাজি তারাবাতি জ্বালানো যাবে না, এবং ফোটানো যাবে না, মরিচবাতি জ্বালানো যাবে না। এই দিবস উপলক্ষে কতই না বেদাত আছে হলো পরিহারযোগ্য, এগুলো করা যাবে না। এবার আতশবাজি ফোটায়, কম ফোটায়, পটকা ফোটায়, এগুলো কেন করেন? হুজুর আমি করি না, আমার ছেলে করে। আপনার ছেলেকে আজকে কেনার জন্য